মাত্র জানাজা পড়বো, আমাকে নিয়ে কবর রাখা হচ্ছে, এটি কল্পনা করলে সমস্যা আছে? হ্যাঁ। আর যারা মৃত্যুর কথা ভালো লাগে না তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন শুনবেন? হ্যাঁ, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 348 সরওয়ারে কায়নাত ইরশাদ করেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাআহু ওয়া মান আবগাযা লিকা আল্লাহি আবগাযা আল্লাহু লিকাআহু। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাতের অপেক্ষায় থাকে, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে না, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করে। মুমিনের জন্য আল্লাহ অপেক্ষা থাকে। মুমিনের মৃত্যু ফি রিওয়ায়াতিন নাসাই শরীফের 552 নম্বর হাদিসে, এই হাদিসের সাপোর্টে আল্লাহর রাসূল বলেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য একটি হাদিয়া স্বরূপ। অর্থাৎ মৃত্যুর মাধ্যমে মুমিন তার রফিকে আলা, তার চরম ও পরম বন্ধু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটে। মৃত্যু হলো মুমিনের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটার একটা মাধ্যম। কবর হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ নিকেতন। ও মুসলমান, মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা এখানে বাঁচবো 60 থেকে 70 বছর, এরপরে আলামে বারযাখ কবরের জীবন কতদিন হবে তার কোনো সীমা রেখা নেই। ও মুসলমান, 60,000 বছরও হতে পারে, 70,000 বছরও হতে পারে, অথবা 80,000 বছরও হতে পারে। বুদ্ধিমান তো সে যে 60,000 বছরে ভালো থাকার জন্য চেষ্টা করে, সঞ্চয় করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর বুদ্ধিমান তো সে যে বিশাল জীবন যেখানে থাকবে ওখানের জন্য প্রস্তুতি আর প্রিপারেশন গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় থাকার জন্য আপনাকে আমল করতে হবে। আমল কাকে বলে? আপনি প্রশ্ন করবেন, আমরা সবাই তো আমল করি, সবাই তো কাজ করি, কেউ বেকার না। দোকানদার বলে আমি তো দোকানি করি, আমল করি, কাজ করি। ব্যবসায়ী বলে আমি তো ব্যবসা করি। কৃষক বলে সকালে খেতে যাই, বিকালে আসি। আবার রাজনীতিবিদ বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তায় কাজ করি। প্রত্যেক পেশার লোক প্রত্যেক পেশার লোক সবাই বলে আমরা কাজ করি, কেউ বেকার না। না না না, আপনি যে কাজ করেন ওই কাজের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন আমলের কথা। কোন আমল? আল্লাহ বলেছেন ইবাদতের কথা, আল্লাহ বলেছেন গোলামির কথা। ও মুসলমান, কবি বলেন আমল সে জিন্দেগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। বলেন সুবহানাল্লাহ। আমলের দ্বারা জান্নাত পাওয়া যায়, আমলের দ্বারা জাহান্নাম পাওয়া যায়। তুমি যদি ভালো আমল করো অবশ্যই তোমার জন্য জান্নাত হবে। তো আল্লাহর মেহমানদারি প্রস্তুত, আল্লাহর মেহমান খানা প্রস্তুত, খাবারও প্রস্তুত। আপনার মেহমানদারি যারা করবে, খাবার যারা উঠে দেবে তারাও প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, যদি খারাপ আমল করো তাই খারাপ আমলের দ্বারা জাহান্নাম রেডি। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমল কাকে বলে? আল্লাহ পাক আমলের কথা বলতেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুসলমান, আল্লাহ বলেন তুমি তোমার রবের গোলামিতে বদ্ধ হও, তুমি তোমার রবের দাসত্ব করো দুনিয়ার মধ্যে। মানুষ যদি মানুষের গোলামি করে তাহলে যত গোলামি করে তত লাঞ্ছিত হয়। কথা কয় না? হ্যাঁ, দুনিয়ার মধ্যে মানুষ যদি মানুষের পিছনে ঘুরে আজীবন চামচা বানায় রাখবো। কথা কয় না? সময় আসতেছে কিছুদিন পরে, মৌসুম আ রাহি হ্যায়, পিছ পিছ ঘুরবো। বুঝেন নাই? এই পিছাপিছি ঘোরা বন্ধ করে দেবে। আমার কথা কেউ রাখবে লাভ নাই। লাভ আছে ততক্ষণ আল্লাহকে ততক্ষণ চেষ্টা করে নাই লাভ। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি যে আল্লাহর সামনে মাথা নত করে। কথা বুঝে আসছে? যে কপাল আল্লাহর জমিনের মধ্যে মাথা নত করে লাগায়, আল্লাহ পাক ওই কপালের শপথ করছে, নাস লানাসফাম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ। আল্লাহ বলেন আমি ওই কপালের শপথ করি যেই কপাল মাটিতে লাগে আমার সামনে মাথা নত করে। বলেন সুবহানাল্লাহ।
দুনিয়ার কারোর সামনে মাথা নত করা হারাম, কদম মুছি নেওয়া হারাম। সমাজের মধ্যে অনেক ভুল প্রচলন আসেনি, যত দাদির পায়ের দোলানো, দাদার পায়ের দোলানো, এগুলো শিরকি কথা। ইসলামের মধ্যে সম্মান প্রদর্শনে সবচেয়ে বড় মাধ্যম হলো আসসালামু আলাইকুম। মাথা নত করা যাবে না, কদম মুছি করা যাবে না, এগুলো খ্রিস্টীয় রেওয়াজ, সেখান থেকে আসছে। মুসলমানের মধ্যে অনেক খ্রিস্টীয় রেওয়াজ, অনেক হিন্দুয়ানি রেওয়াজ চলে কি हाँ वो दे में है हम नसारा तमद्दुन में यहूद, वो दे में है हम नसारा तमद्दुन में यहूद, जिन्हें तमद्दुन में हुनूद, जिन्हें देख कर शर्माता यहूद। আমাদের কৃষ্টি কালচার, আমাদের চালচলন, আচার আচরণ আমরা হিন্দু অথবা খ্রিস্টানের চালচলন গ্রহণ করছি। ও মুসলমান, মিশকাত শরীফের 298 নম্বর হাদিসে সরওয়ারে কায়নাত বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে সম্প্রদায়ের চেহারা ধারণ করবে, যে যে সম্প্রদায়ের বেশভূষ ধারণ করবে, পোশাক আশাক ধারণ করবে, সে যতই তাহাজ্জুদ পড়া কপাল কালো করুক না কেন, তার চালচলন যদি খ্রিস্টানদের চালচলনের মতো হয়, তার চালচলন যদি হিন্দুদের কৃষ্টি কালচার হয়, সে যদি সারা মাস 2 মাস রোজা রাখে, সারা বছর রোজা রাখে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে খ্রিস্টানদের কাতারে দাঁড় করাবেন। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, কৃষ্টি কালচার একটি সম্পদ। ইসলামের নিজস্ব একটা কৃষ্টি কালচার আছে, ইসলামের নিজস্ব একটা সংস্কৃতি আছে, ইসলামের নিজস্ব একটা চাল চলনের নীতি আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা, রবের গোলামি করো। আমল দ্বারা কোন আমল বুঝাইছে? আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা নেক আমল করে, সৎ কাজ হলো নামাজ পড়া, সৎ কাজ হলো সত্য বলা, সৎ কাজ হলো অহংকার না করা, সৎ কাজ হলো মানবতার কাজ করা, ভালো কাজ করা। ওয়া ফালুল খায়র, কোরআনে আল্লাহ বলেন যখন তোমার নামাজ হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ, হে ঈমানদারগণ রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। এরপরে ওয়া ফালুল খায়র, নামাজ পড়ার পরে বাকি সময় ভালো কাজ করো। ভালো কাজ মানে মানবতার কাজ করা, ভালো কাজ মানে ইনসাফের কাজ করা, ভালো কাজ মানে ইনসাফ প্রতিষ্ঠার কাজ করা, ভালো কাজ মানে মানুষের মধ্যে মনুষ্যত্ব তৈরির কাজ করা, ভালো কাজ মানে এমন কাজ করা যেই কাজ করলে আল্লাহ পাক খুশি হন, এমন কাজ করা যেই কাজ করলে আল্লাহর নবী খুশি হন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক আদেশ করেন তোমরা আল্লাহর গোলামি করো। ওয়াবুদু রাব্বাক, তুমি তোমার রবের গোলাম হয়ে যাও, তুমি মানুষের গোলাম হয় না। মানুষের গোলাম হইবা, যতদিন গোলামি করবা গোলামি বাড়বে, আর জিল্লত বাড়বে, লাঞ্ছনা বাড়বে। এক পর্যায়ে তোমাকে পশুর চেয়ে বেশি খারাপ লাঞ্ছিত করবে। আর মানুষের গোলামি ছেড়ে দিয়ে যদি আল্লাহর গোলামি করো, যত বেশি আল্লাহর গোলামি করবা তত মর্যাদা বাড়বে। বলেন সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহর রাসূলের আরেকটা হাদিস মুসলিম শরীফের 878 নম্বর হাদিসে সরওয়ারে কায়নাত বলেন, মুসলিম শরীফের 878 নম্বর হাদিস, সরওয়ারে কায়নাত বলেন ইফতারাকাত বনু ইসরাঈল, বনু ইসরাঈল 72 ফেরকা, 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আলা 73 মিল্লা, সব জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা ব্যতীত। 73 দলের মধ্যে এক দল ব্যতীত সব জাহান্নামে যাবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তারা কারা? এক দল কারা যারা জান্নাতে যাবে? সরওয়ারে কায়নাত বলেন ওই সকল লোক হলো তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমি এবং আমার সাহাবীগণ যে পথে চলেছে, ওই পথে চলে যারা কাজ করে, ওই পথে চলে যারা আমার গোলামি করে, তারাই হলো সত্যের প্রতীক। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক বলেন ওয়াবুদু রাব্বাক, তুমি তোমার রবের গোলামি করো। রবের গোলামির মধ্যে ইজ্জত আর শান্তি, মানুষের গোলামির মধ্যে ইজ্জত আর শান্তি নাই।